স্পাইসি আরে আজকে শেয়ার করব সবার খুবই প্রিয় বাসন্তী পোলাও। খুব কম সময়ের মধ্যে কিভাবে বানানো যায় সেই টিপস শেয়ার করে দেখাবো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। প্রথমে চালটা খুব ভালো করে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে একটি বড় থালাতে মেলে 30 মিনিট মতো শুকনো করে নেব। 30 মিনিট হয়ে গেছে, দেখুন চাল ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবারে চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা কোড়া, 1 টেবিল স্পুন ঘি আর হলুদ গুঁড়ো 1 টিস্পুন। সব উপকরণের সাথে চাল ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এবারে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য সাইডে রেখে দেব। 30 মিনিট পর রান্নাটা করার জন্য কড়াইতে 1.5 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে এলে 10 থেকে 12টি কাজু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, লং আর দারুচিনি। ফোড়নগুলি সামান্য একটু ভেজে নিয়ে এবারে অ্যাড করছি ম্যারিনেট করে রাখা চালগুলি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে চালগুলি ভেজে নিতে হবে। এ সময় খেয়াল রাখবেন চালগুলি অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো একদিক থেকে কড়াইতে লেগে যেতে পারে। 3 মিনিট পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। যে কাপে চাল নিয়েছি সেই কাপের মাপে 2 কাপ জল দিতে হবে। পোলাও রান্নাতে জলের পরিমাণটি সঠিক হওয়া খুবই দরকার। এবারে এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর 2টি কাঁচা লঙ্কা। জল ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব লো আঁচে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে 2 টেবিল স্পুন চিনি আর ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এখনও চাল সেদ্ধ হতে আরেকটু বাকি রয়েছে, আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। সামান্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব। গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। রাইস ভালোভাবে কুক হয়ে গেছে। 10 মিনিট পর এটা সার্ভ করে নেব। চিকেন কষা বা মাটন কষা বা পনিরের যে কোনো ডিশের সাথে সার্ভ করতে পারেন। আমি চিকেন কষার সাথে সার্ভ করেছি। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।